বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এবারে দেখতে পাচ্ছেন কলকাতায় বিশাল মিছিল বামপন্থী দল সমূহের দেখতে পাচ্ছেন বিশাল মিছিল বামপন্থী যে সমস্ত দলগুলো আছে সিপিআইএম এর লিবারেশন সহ এসসিআই দেখতে পাচ্ছেন সিপিআই আরএসপি সমস্ত দল সমূহের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বিশাল মিছিল সেই চিত্র আপনার সামনে সরাসরি লাইভ সম্প্রচার আমি মেহেদী হাসান আপনাদের সামনে যেভাবে বিজয় উল্লাসের নামে খেটে খাওয়া গরিব শ্রমজীবী মানুষের রুজি রুটির পেশার উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে তা বন্ধের দাবিতে কিন্তু তাদের বিশাল মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে সরাসরি তুলে ধরছে প্রচুর মানুষ অন্যায় অনেক মিছিল এগিয়ে যাচ্ছে সেই চিত্র আপনাদের সামনে একেবারে সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন বামপন্থী দলসমূহের কিন্তু প্রতিবাদ মিছিল বিশাল মিছিল কিন্তু একেবারে এগিয়ে যাচ্ছে সেই চিত্রে ভোট পরবর্তী হিংসা ভোট পরবর্তী হিংসা লেলিন মূর্তি থেকে সাধারণ মানুষের আমরা আজকে যে মিছিলটা করছি সেই মিছিলের বক্তব্য হচ্ছে যে আমরা দেখলাম পরিবর্তন হলো কিন্তু পরিবর্তন হওয়ার পরে জিয়াগঞ্জে লেনিনের মূর্তিকে ভেঙে দিল এখানে যাদবপুরে লেনিনের মূর্তিতে আবির লাগানো হলো কোথাও জ্যোতি বোসের মূর্তির ওপরেও এইরকম করা হলো তো এখন এইটার প্রতিবাদ করবার জন্য আমরা নামলাম রাস্তায় মতাদর্শে ফারাক থাকতে পারে রাজনীতিতে ফারাক থাকতে পারে ভোটে প্রতিদ্বন্দ্বিতায় কেউ হারতে পারে কিন্তু এই মূর্তি ভাঙার সংস্কৃতি আমদানির মধ্যে দিয়ে কোনো আদর্শের ওপরে সরাসরি আঘাত করাটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় চলতে পারে না ঠিক একইভাবে গরিব মানুষের রুটি রুজির ওপরে বিজয়ের উল্লাসের নামে আক্রমণ সেটাও চলতে পারে না তার ফলে ভোট পরবর্তী সময়ে যা হচ্ছে আমরা চাইব সরকারের বোধোদয় হোক শুভবুদ্ধি আসুক যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করুক সরকার আমরা এই যে মিছিল হচ্ছে কিসের জন্য যে ওরা বলেছিল যে কোনো রকম অশান্তি হবে না নেতারা নানান রকম বিবৃতি দিয়েছে কিন্তু ভোট পরবর্তী হিংসা 2011 সালের পরে যেভাবে তৃণমূল নামিয়ে এনেছিল ঠিক একইভাবে ত্রিপুরায় আমরা যেমন দেখেছি ডবল ইঞ্জিন সরকার সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে অত্যাচার আক্রমণ নামিয়ে এনেছে এখানেও লেনিন মূর্তি ভাঙা সহ গরিব মানুষের রুটি রুজির উপরে আক্রমণ শুরু হয়েছে সুতরাং আমরা সর্বতোভাবে সমস্ত অংশের খেটে খাওয়া মানুষকে সঙ্গে করে নিয়েই এই প্রতিবাদে প্রতিরোধে রাস্তায় থাকব আমরা দেখছি অনেক জায়গায় বলা হচ্ছে যে যার হিজাব পরে কলেজে আসা যাবে না এটা মাদ্রাসা না না এই হিজাব হচ্ছে তো কোনো নরেন্দ্র দামোদর দাস মোদী শুভেন্দু অধিকারীদের তো পৈতৃক সম্পত্তি না যে ওরা এখানে ম্যান্ডেট দিয়ে দেবে সুতরাং মানুষের মৌলিক অধিকার মানুষের সংবিধান প্রদত্ত অধিকার এই যে রুটি রুচি সংস্কৃতি এই সংস্কৃতির উপরে আক্রমণ বিজেপি সেটা শুরু করেছে বিভিন্ন রাজ্যে তারা সেই আক্রমণ উত্তরপ্রদেশে আমরা দেখেছি ত্রিপুরাতে আমরা দেখেছি আসামে আমরা দেখেছি সুতরাং পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম হবে এইটা আমরা কখনোই মনে করি না কারণ আরএসএস এর মতাদর্শ প্রতিষ্ঠায় বিজেপি ওদের গণসংগঠন হিসেবে কাজ করবে কিন্তু আমাদের কমব্যাট করতেই হবে প্রতিরোধ প্রতিবাদেই আমরা বিজেপিকে মোকাবিলা করব দিলীপ ঘোষ বলছে যে সংখ্যালঘুদের তো 80 বছর ধরে উন্নয়ন হয়েছে আমাদের কিছু করবো না একবার সরাসরি তিনি বলছে যে এরা এত 80 বছর উন্নয়ন হওয়ার পরে এরা কেন ক্রিমিনাল কেন এরা অশিক্ষিত কেন না এইটার মধ্যে অনেক ঐতিহাসিক কারণ লুকিয়ে আছে মুসলিমরা সংখ্যালঘুরা কেন তারা বঞ্চিত আজও তার জবাব তো দিলীপ ঘোষকে দিতে হবে আমাদের ও যে কথাবার্তা বলছে দিলীপ ঘোষ তো গরুর দুধের মধ্যে সোনা খুঁজে পেত
সেই দিলীপ ঘোষের এই প্রশ্নের উত্তর কোনো সঙ্গত বলে আমরা মনে করি না। দিলীপ ঘোষ ভারতবর্ষের ইতিহাসই জানে না। ভারতবর্ষের ইতিহাস যদি জানতো তাহলে দিলীপ ঘোষ এরকম অপ্রাসঙ্গিক প্রশ্ন করতেন না। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার বিশাল মিছিল এগিয়ে যাচ্ছে, সেই চিত্র একেবারে আপনাদের সামনে সরাসরি আমি মেহেদি হাসান আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন এসএসটি পাবলিক। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ। এখানে লাইভটি শেষ করছি।